হয়, নবায়ন করতে হ্যাঁ হয়, হ্যাঁ। প্রতি বছর নবায়ন করতে হয়। তাহলে এই যে যারা নবায়নের সার্টিফিকেট দেয় তারা কি দেখে এসে আসলে, হুম। হাসপাতালে এসে তারা কি দেখে, হাসপাতালের অবস্থা অব্যবস্থাপনা তারা কি দেখে? তার মানে পুরো সিস্টেমের জন্য দায়ী, পুরো সিস্টেমটাই এর জন্য দায়ী। হাসপাতাল তো আছেই, হুম। আমাদের এই সিস্টেমটা দেয়, যারা হচ্ছে কি এই নবায়নটা দেয় তারাও তো এই আমার এই মামলায় আসামি হওয়ার যোগ্য। একটা হসপিটাল যেহেতু 6টা সংস্থা থেকে অনুমোদন নিতে হয় এবং তারা প্রত্যেক বছরই কিন্তু আবার ইনভেস্টিগেশন করে টোটাল সিস্টেমটা আসলে হসপিটালের জন্য উপযুক্ত কিনা সেটা কিন্তু দেখে। আদ্দিন হসপিটাল কিন্তু নাম করা হসপিটাল সবাই বলে, কিন্তু তাদের ভবন আসলে সব সেক্টর সবগুলা ওয়ার্ড আসলে কি যে সংস্থাগুলা থেকে যে অনুমোদন নিচ্ছে এই হসপিটালটা, এবং প্রত্যেক বছর বছর যে সিভিল সার্জন সেটা ইনভেস্টিগেশন করেন, করে সেটার উপরে ওনাদেরকে ক্লিয়ারেন্স দেন। আমার প্রশ্ন হলো যে আমরা যে ওয়ার্ডে ছিলাম, যে ভবনে ছিলাম, একটা পরিত্যক্ত ভবন, এবং যেখানে যে ওয়ার্ডে আমরা ছিলাম সেটা তো একটা একদম অব্যবস্থাপনা, একজন পেশেন্ট ডাক্তারের রুগীর জন্য একদম অব্যবস্থাপনায় ছিল ওইটা। তাদের ভেন্টিলেশন সিস্টেম ছিল না, এসি সিস্টেম ভালো ছিল না, এবং ফ্লোর সিস্টেমটাও ভালো ছিল না। গন্ধে গন্ধ ভরা, নোংরার একটা সীমারেখা থাকে, সেটা তো আর বলবোই না। তো এই যে সিভিল সার্জন কিভাবে এদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে এক বছর বছর এই এই ওয়ার্ডের, আমার প্রশ্ন এটা থেকে যায় যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে এই সকল অনুমোদন দিল। আমি এটা মানে আপনাদের মাধ্যমে জানতে চাই। এবং এই ধরনের সিভিল সার্জন যদি তৎপরতা থাকে তাহলে আশা করি আমাদের দেশে যে গলিতে গলিতে হসপিটাল হচ্ছে, তারাও অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী কিন্তু তারা হয়তোবা হসপিটাল তৈরি করবে, এবং আর কোনো মানুষ মৃত্যু অপ্রত্যাশিত মৃত্যু হবে না আমি মনে করি। আমার তো একজন চলে গেছে, আমি আর পাবো না, কিন্তু আমার আমার হলো আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এই যে বাংলাদেশের অলিতে গলিতে হসপিটাল হচ্ছে, এই বাংলাদেশের তো অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা যে 6টা সংস্থা অনুমোদন দেয়, তারা কি দেখে দেয়, এবং তারা হয়তোবা দিতে পারে প্রত্যেক বছর বছর যে ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন করে আসলে যথাযথ মান নিয়ন্ত্রণ করে কিনা, এবং এটা আসলে তৎপরতা আছে কিনা। আজকে আদ্দিন হসপিটাল, কালকে ওখানে ওইখানে সব জায়গায় কিন্তু এরকম মৃত হচ্ছে। এখন এই ধরনের আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমগুলি আরো মানে এই সিভিল সার্জেন্টের কার্যক্রমগুলো এবং সহায় সংস্থার কার্যক্রমগুলা যদি আরো ভালো হয়, তাহলে হয়তো বা আমাদের দেশে আস্তে আস্তে হসপিটাল ইজ মানুষ যে শেষ ভরসা স্থল হসপিটালে যায়, তাহলে আশা করি মানুষ আসলে যে আশা নিয়ে যায় সুস্থ সবল হওয়ার জন্য, সেটা একটা প্রপার ট্রিটমেন্ট পাবে। আপনি একটি মামলা করেছেন, সেই মামলায় আসলে আমরা সাদা চোখে দেখছি যে দোষী একটি হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই মামলায় কি আপনার মনে হয় না যাদের যাদের গাফিলতি আছে তারাও আসামি হওয়া উচিত? না, এখন আমি আমি আসলে অত যাদের গাফিলতি আমার আছে। আমার এটা হসপিটালের মূল প্রবলেম হলো হসপিটাল। একটা হসপিটালের অনুমোদন এবং তাদের যে গাফিলতি সেটা তো সরকার দেখবে, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে, কিন্তু তারা তো অলরেডি লাইবিলিটি নিয়ে আমাদেরকে ভর্তি করানো হয়েছে। তারা একটা ভালো, আমরা কি প্রত্যাশা করি, আমরা টাকা যাক, আমাদের চিকিৎসা ভালো হতে হবে, আমাদের একটা ভালো বেড দিতে হবে যেখানে একজন রুগী এবং নবজাতক শিশু থাকার জন্য সব ধরনের ফেসিলিটিস থাকবে। আমরা তো সেটা আশা করি। আমরা কিন্তু সেই আশা নিয়েই কিন্তু এখানে এসেছি, এবং সিজার হয়েছে সে পরবর্তীতে আমরা সবকিছু করেছি। বাট তাদের যে এত অব্যবস্থাপনা, এটা তাদের একটা হত্যা, সরাসরি একটা হত্যা করা, যেখানে অবকাঠামোগত ত্রুটি আছে, ভেন্টিলেশন সিস্টেম ভালো না, পরিত্যক্ত একটা পুরাতন ভবন, সেখানে ডক্টর ছিল না, ডক্টর থাকে না, যেখানে 90 জন, প্রায় 60 থেকে 70 জন, অর্থাৎ চারটা শাখার মাত্র একটা ইয়া এই নার্সরা থাকে, 2-3 জন নার্স থাকে। 60-70 জনটা কিন্তু একটা হসপিটাল, 60-70 জন কিন্তু একটা হসপিটালে রুগী থাকে, কিন্তু অনেক রুগীতে অনেক হসপিটালে কিন্তু 60-70 জন থাকেই না। সেখানে 60-70 জনের এগেনিস্টে 2 জন নার্স বা 3 জন নার্স, তাও তারা রাতের 12টার পরে আর থাকা পাওয়া যায় না তাদেরকে। তো এই যে তাদের গাফুলতি এবং তাদের অবহেলা, কমার্শিয়াল একটা চিন্তা চেতনা, তাদের ম্যানেজমেন্ট প্রবলেম, এটার জন্য সরাসরি আমি হসপিটাল কর্তৃপক্ষকেই দায়ী করব। এখন এই হসপিটালের কি কি ত্রুটি আছে, কি প্রবলেম আছে, তারা সরকারি নিয়ম কানুন কি কি না মেনে কাজ করেছে, সেটা অবশ্যই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমি মানে আমি প্রত্যাশা করব যেন তারা হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ যেন
ওদেরকে মানে শাস্তির আওতায় আনে, আমি এটা আশা করব। আর আমার বেবি সহ যারা এখানে হত্যা করছে, এটা মানুষের ভুল হতে পারে, এটা ভুল এইভাবে হয় না। আমার তো ফাউন্ডেশন থেকেই সম্পূর্ণ এটা একটা একটা সিস্টেমেটিক্যালি এটা অব্যবস্থাপনা। সেখানে আমি কিভাবে রুগীদেরকে নিয়ে এখানে, সেখানে কিভাবে এসি বন্ধ করে দেই, সেখানে কিভাবে ভেন্টিলেশন সিস্টেম, এসি থেকে পানি পড়ে, সেখানে কেমনে কিভাবে, এটা কিভাবে পসিবল, আমার তো এটা মনে হয় না এখন আমি আপনার। তো গিয়েছিলাম, ওখানে দেখি যে তেলাপোকা ভর্তি। এখানে আপনারা গেলে বুঝতে হ্যাঁ, আমি পারবেন ওই যে কি রুমটায় পরিস্থিতি, গিয়েছিলাম। অনেক গন্ধ এবং প্রচন্ড গন্ধ, এটা তো দেখতে পেরেছেন। আচ্ছা, আমি এটা তো সরাসরি কর্তৃপক্ষকে দায়ী করি। একজন বাবা, আপনি একজন বাবা, আপনার একটা ঘরে নতুন অতিথি আসছে, তো আপনার প্রস্তুতি কি ছিল আপনার সন্তানকে নিয়ে? আসলে আমার আপনি কি জানতেন যে আমি মেয়ে সন্তান হবে এরকম? আমি আমাদের যেহেতু জানছি মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, তখন আমরা পোশাক কিনেছি। তারপরে অলরেডি আমি কিন্তু এই আকিকা দেওয়ার জন্য সব ধরনের প্রিপারেশন নিয়ে ফেলেছি, যে ঈদের সময় আমি আকিকা সহ সবকিছু করবো, 7 দিনের মাথায় নাম রাখবো। আমার কিন্তু সব প্রিপারেশন রেডি, জামা কাপড় এভরিথিং সবকিছু কিনছি। আমি অনলাইন থেকে 6টা ছোট কাঁথা, এই যে সুতির কাঁথাও মানে আমি কালেক্ট করেছি, ক্রয় করেছি। কিন্তু আসলে আজকে সবই মানে মানে দুঃখ ছাড়া আর কিছুই না। আপনাদের তার মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা হয় যে সন্তানের নাম আমরা এটা রাখবো, হ্যাঁ, হুম। তারপর হচ্ছে গিয়ে আহ, ও বড় হলে এই হবে, একটা কল্পনা, একটা স্বপ্ন ওকে ঘিরে কিন্তু আপনাদের তৈরি হয়েছিল, অনেক কথা ছিল। সেইখান থেকে কিছু কথা বলবেন যেটা আপনার বলতে ইচ্ছা? এই নবজাতক আসবে, সবাই কিন্তু একটা কল্পনা থাকে। আমার কিন্তু আগে আমার প্রথম ছেলে, ছেলে, দ্বিতীয় মেয়ে, তারপরে এখন হয়েছে মেয়ে। যখন আমার ছেলে বলতেছে না আমার একজন ভাই দরকার, আমার মেয়ে বলতেছে না আমার 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 বোন দরকার, ওরা কিন্তু মারামারি করতো। তো যাই হোক, তখন বললাম যে এখন বোন হয়েছে, পরে আবার আল্লাহ যদি চায় পরে তোমাদের ভাই হবে, সমস্যা নেই। এবং আমার এই একটা স্মৃতির মানে এ হলো, যদি আমাদের মেয়ে বেঁচে থাকতো তাহলে আসলে অনেক ধরনের কল্পনাই ছিল। এটা তো আসলে এখন আর ওইভাবে আহ, চিন্তা আর করে আর কি হবে। ভাবছি যে হয়তো আমাদের এই মেয়েটাকে ভবিষ্যতে, দুজন মেয়েকে মানুষ করব এবং দেশের জন্য এবং মানে দেশের জন্য এবং আল্লাহর রাস্তায় তৈরি করবো ইনশাল্লাহ, এটাই চিন্তা চেতনা ছিল।